নমস্কার বন্ধুরা, কাকুলি ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। অনেক দিন ধরে ব্লগ করছি না, আজকে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। গল্প করতে করতে আমার এই বেডরুমটা একটু ক্লিন করব। দেখুন, এই বেডরুমটা হচ্ছে আমাদের বেডরুম, মানে আমি আর দেবরা যেটাতে থাকি, এটা আমাদের ফ্ল্যাটের সবথেকে ছোট বেডরুম। কিন্তু দেবরা যেটা সিলেক্ট করেছিল, যেহেতু এটার সাথে এই ব্যালকনিটা আছে, আর ব্যালকনি থেকে সি ক্রিকের পুরো ভিউটা পাওয়া যায়, সেই জন্য এই রুমটা ছোট। কিন্তু ও বলল না, আমরা এই রুমটাই থাকবো। আর আমাদের ফ্ল্যাটের সবথেকে বড় যে রুমটা, সেটা হচ্ছে রুয়ের দখলে, আর এটার সাথে আমাদের অ্যাটাচ বাথও ছিল, সেই জন্য এই রুমটাকে আমরা তখন আমাদের রুম হিসেবে সিলেক্ট করেছিলাম। যাই হোক, এটা দক্ষিণ খোলা এবং প্রচুর হাওয়া আসে। অন্যদিন তো সেরকমভাবে পরিষ্কার করা হয় না, তারপরে স্কুল থাকাতে সেরকমভাবে জানলা দরজাও খোলা হয় না। তো আজকে ভাবলাম যে একটু পরিষ্কার করা যাক। স্কুলটা যখন ছুটি পড়ে গেছে, এখন যখন সামার ভ্যাকেশনের জন্য সময় পাওয়া গেছে, তো এবারে একটুখানি ঘরবাড়িগুলোকে একটু ক্লিন করা দরকার। তো আমি শুরু করেছি আমার বেডরুম থেকে। ক্লিন করা তো মানে সেরকম কিছু না, মানে এই রেগুলার বিছানার চাদরটা পাল্টানো, বালিশের ওয়ারটা চেঞ্জ করা। যদিও আমি কখনো কখনো 10 দিন, কখনো কখনো 15 দিন অন্তর বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলো চেঞ্জ করেই থাকি। একবার আমাদের বেডে বাগস হয়ে যাওয়াতে তারপর থেকে আমাদের প্রচুর ভয় হয়ে গেছিলো। প্রায়ই আমরা এখানটা খুব ক্লিন রাখার প্রয়োজন পড়ে, না হলে যখন খুশি আবার হয়ে যেতে পারে। আসলে মুম্বাই তো খুব হিউমিড, আর আমরা একদম মানে সমুদ্রের ধারে থাকার কারণে এইখানে আরও বেশি অনেকটাই স্যাঁতসেঁতে। আর এই ঘরটার একটা অদ্ভুত ব্যাপার আছে, এখানে এত আমাদের জানলা নেই, বড় একটা দরজা, ব্যালকনির সাথে যে দরজাটা আছে সেই দরজাটাই। আর শীতকালে এখানে খুব সুন্দর, এই বিছানার ওপর শীতকালে রোদ আসে, কিন্তু গরমকালে রোদ আসে না। কিন্তু গরমকালে একটা প্রচণ্ড হালকা থাকে বারান্দাতে, আর বারান্দাতে আমার অনেক গাছপালাও আছে, সেটাও একটা প্রোটেক্ট করে, একটা আমাদের চোখে একটা শান্তি দেয়, এই সবুজের একটা আরাম বলা যায় যেটাকে। আমি প্রায় 10 বছর হতে চললো আমি বম্বেতে এসেছি, এবং এই বছরের মতো আমি এত গরম এই গত 10 বছরে কিন্তু আমি দেখিনি। গরম বলতে গরম মুম্বাইতে হয়, ঘাম হয়, কিন্তু এই রকম ড্রাই এবং মানে স্কর্চিং রে, যেটা খুবই অসম্ভব মানে মুম্বাইয়ের জন্য, এই প্রথমবার এরকম হলো। আর স্কুলগুলো অনেক মর্নিংয়ে চালু করে দিয়েছে, কম করে দিয়েছে, গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার করেছে স্কুলের টাইম কমিয়ে দিতে হবে। তো এনিওয়ে এইভাবেই স্কুলগুলো চলছে আর কি। এখন মোস্ট অফ দ্য পিপল ওরা ওয়েট করে আছে কবে আসবে বম্বে, কবে বৃষ্টি পড়বে আর কি। বম্বের একটা ব্যাপার আছে যে বম্বেতে জুন মাস আসলে বৃষ্টি হয়, তার আগে বম্বেতে এক ফোঁটাও বৃষ্টি হবে না। আর এই জুন মাসে যে এই বৃষ্টিটা শুরু হবে, সেটা একেবারে গণপতি অবধি চলবে, মানে প্রায় সেপ্টেম্বরের শেষ অবধি কন্টিনিউয়াস বৃষ্টি চলবে। মানে তখন জামা কাপড় শুকাবে না, জামা কাপড় শুকানোর জন্য রীতিমতো কষ্ট করতে হবে, ঘরের মধ্যে জামা কাপড় মেলা। মানে বৃষ্টি থেমে কোনো দিনও যে সূর্যের দেখা পাওয়া যাবে, সেই জিনিসটা একদম বম্বেতে হয় না। তো সেই কারণে যতদিন বৃষ্টি না হচ্ছে ততদিন এই রোদটাকে এনজয় করে নেওয়া যায়, কারণ বৃষ্টি পড়লে আর রোদের দেখা নেই, সূর্যি মামা আর দেখা এখানে দেবে না। তবে বম্বের বর্ষাকালটাও ভালো, খুব সুন্দর। অনেক সময় এতটাই বৃষ্টি হয়ে যায় যে স্কুলও ছুটি দিয়ে দেয়। গত লাস্ট 3-4 বছর ধরে দুটো করে ছুটি পাওয়া গেছে অতিরিক্ত মানে বৃষ্টির জন্য। যদিও 2005 সালে বম্বেতে একবার বীভৎস বৃষ্টি হওয়ার কারণে, এবং বৃষ্টিটা এমন সময় হয়েছিল, বিশেষ করে বাচ্চারা স্কুলে পৌঁছে গেছে তারপর বৃষ্টিটা শুরু হয়েছিল, এবং 2-3 ঘন্টার বৃষ্টিতে সেটা এমন একটা অবস্থা হয়ে গেছিল যে
মুহূর্তের মধ্যে এত জল জমে গিয়ে এবং ওয়াটার লগিং হয়ে গেছে, বেরোতে পারছে না, পেরেন্টসরা নিতে আসতে পারছে না বাচ্চাদেরকে। এই সমস্ত কারণে এখন মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বা গভর্নমেন্ট রিস্ক নিতে চায় না। গভর্নমেন্ট একটু বেশি বৃষ্টি হলেই স্কুলে ছুটি ডিক্লেয়ার করে দেয়, তবে আজকাল ছুটি তো সেইভাবে দেয় না, অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়। আরেকটা ব্যাপার আছে যে মুম্বাইতে বৃষ্টি হলে লোকাল ট্রেনটা খুব হ্যাম্পার করে যায়। আর লোকাল ট্রেন হচ্ছে মুম্বাইয়ের একদম প্রাণ, মানে ট্রান্সপোর্টেশনের বলতে গেলে যে কেন্দ্রবিন্দু সেটাই হচ্ছে মুম্বাইয়ের লোকাল ট্রেন। তো লোকাল ট্রেনে প্রবলেম হলে তখন অফিস ফেরত, স্কুল ফেরত যাত্রী এদের সবারই খুব অসুবিধা হয়। সেই সব নিয়েও আর কি শহরটা এগিয়ে চলেছে, কোনো কিছুতেই থেমে থাকে না। দ্য সিটি নেভার স্লিপস। এনিওয়ে, দেখো গল্প করতে করতে আমার মোটামুটি ক্লিন করে ফেললাম, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, ঝুল ঝাড়া যেখানে আছে, বেডসাইড টেবিলটাও একটু পরিষ্কার করেছি। এই হলো মোটামুটি, কিছুই না, জাস্ট ছোটো মোটো একটা লুক তোমাদের দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সামনে সেই রকম ব্লগগুলো নিয়ে আসতে। আর আমি চাই আরও তোমরা অনেক বন্ধু হও, আমার ব্লগ দেখো, আমার সাথে কথা বলো, তাহলে আমারও ভাল লাগবে, একটা নতুন দিক খুঁজে পাবো। এই দেখো মোটামুটি ক্লিন হয়ে গেছে। এগুলো আমার একটা মেমোরিজ আমার স্টুডেন্টসদের সাথে, যেটা আমার বেডরুমের পাশে এইভাবে রাখা আছে। আশা করি মুম্বাইতে খুব শীঘ্র বৃষ্টি নামবে। সবাই অনেক ভালো থেকো। বাই বাই।